নতুন স্বরাষ্ট্র সচিবের পোস্টিং অবৈধ বলে দাবি শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নন্দিনী চক্রবর্তীর দায়িত্ব গ্রহণ অবৈধ, এমনটাই দাবি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। অবৈধভাবে রাজ্যের ডিজিপি হয়েছেন রাজীব কুমার। রাজীব কুমার যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন সেজন্য আরও একটি অবৈধ পোস্টিং দেওয়া হলো। অবৈধভাবে জুনিয়র আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হলো। তার থেকে সিনিয়র 13 জন অতিরিক্ত মুখ্য সচিব এবং আরো 5 জন প্রিন্সিপাল সেক্রেটারিকে ডিঙিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। 2017 সালে আইএএস অফিসারদের পদ সম্পর্কিত বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে স্বরাষ্ট্র সচিবকে পদমর্যাদায় অতিরিক্ত মুখ্য সচিব হতেই হবে। এর অর্থই হলো নন্দিনী চক্রবর্তীর নিয়োগ সম্পূর্ণ অবৈধ, এমনটাই দাবি করছেন শুভেন্দু অধিকারী। তাই তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। শুভেন্দু অধিকারীর এই দাবি প্রসঙ্গে কি জানিয়েছেন ফিরাদ হাকিম, দেখুন। আচ্ছা, এগুলো মেনে কোনো লাভ আছে? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আচ্ছা, এগুলো মেনে কোনো লাভ আছে? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আজকে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে যে কথা তিনি বলেছেন যে নতুন স্বরাষ্ট্র সচিবের পোস্টিং অবৈধ বলে দাবি করেছেন তিনি। স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নন্দিনী চক্রবর্তীর দায়িত্ব গ্রহণ অবৈধ, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবৈধভাবে রাজ্যের ডিজিপি হয়েছেন রাজীব কুমার। রাজীব কুমার যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন সেজন্য আরও একটি অবৈধ পোস্টিং দেওয়া হলো। অবৈধভাবে জুনিয়র আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হলো। তার থেকে সিনিয়র 13 জন অতিরিক্ত মুখ্য সচিব এবং আরো 5 জন প্রিন্সিপাল সেক্রেটারিকে ডিঙিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে, এবং এই পোস্টিং অবৈধ বলেছেন শুভেন্দু অধিকারী। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রয় তিনি বলছেন যা বলার দিল্লিতে গিয়ে জানান। দেখুন কি বলেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের কর্মচারী এরা, তো শুভেন্দুবাবু একটু কেন্দ্রীয় সরকারকে বলুন নাকি। আর 2 নম্বর কথা, পশ্চিমবঙ্গ সরকার কোনো কিছুই সংবিধান মেনে করে না, রুল বুক মেনে করেন না। তাদের খোসামতি যারা করতে পারবেন, তাদের কথা যারা শুনবেন, তাদের কথা শুনে যদি চলবেন, সেরকম লোক খোঁজেন। এখানে সংবিধান, রুল বুক এগুলো কোথাও মানা হয় না। এটা যদি মানা না হয় শুভেন্দুবাবুরা বলুন দিল্লিতে স্বরাষ্ট্র দপ্তরকে। শুভেন্দুবাবু এখানে বাজার গরম করে লাভ কি আছে? উনি এদিককে বলবেন আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এই কাজগুলো করবেন। মধ্যিখান থেকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পেন্সিল। আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ তো চায় সুশাসন। তাই নন্দিনী দেবী আসলেন না রাজীব কুমার আসলেন, তারা আসলেন আর বাংলার মানুষের কি উপকার হলো সেটাই বেশি প্রযোজ্য। দেখুন, এটা তো নতুন কোনো কথা না। ডিজি যেভাবে অ্যাপয়েন্টেড হয়েছেন সেটা আইনের সঙ্গে যায় না, রুলসের সঙ্গে যায় না, না বোঝার কি আছে। তেমনি করে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি না, তিনি হয়ে গেলেন স্বরাষ্ট্র সচিব, কিন্তু হবার কথা নয়, নতুন কোনো কথা না তো। 12, 14, 15 জনকে টপকে এবং এমনকি ডিজিওর চাইতে সিনিয়র, এটা কেন করছেন? কারণ বৈধ কাজ করার মতন করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার চলে না। যদি এসব বলার কোনো রাইট শুভেন্দু অধিকারীর আছে কিনা আই ডিফার, এই কারণে যে একই রকম বেআইনি কাজ তো দিল্লির সরকার করে। যেমন অমিত শাহরা করে, নরেন্দ্র মোদীরা করে, তেমনই মমতা ব্যানার্জিরা করে। উনি তো এক পক্ষ বলবেন, আর এক পক্ষ তো বলবেন না। আমাদের গোটা দেশে এমন একটা ব্যবস্থাপনা চলছে যে মোদিজি যা বলবেন ওটাই আইন, সেই অনুযায়ী সব চলতে হবে। আমাদের যা রুলস কি আছে, আইন কি আছে দেখার কোনো দরকার নেই। পশ্চিমবাংলাতেও তাই, ফলে কোনো সন্দেহ নেই। এবং শুনে রাখুন, ইলেকশন কমিশন যদি ঠিক মতো করে চলে, মোদিজির কৃপা না থাকলে ইলেকশন কমিশন এদের সরিয়ে দেবে, সরিয়ে দিতে বাধ্য, এবং এরা সরে যেতে বাধ্য। এবার মমতা ব্যানার্জি মোদীকে দিয়ে কতটা ম্যানেজ করতে পারবেন আমি জানি না। শুভেন্দুবাবু পারলে সেগুলো দেখুন, অযথা বগর বগর না করে। শুভেন্দুবাবুর এই অভিযোগ আকাশ থেকে খরগোশ পাড়ার মতন। গতকাল 1 জানুয়ারি ভারতের ইতিহাসে একটা নতুন রেকর্ড তৈরি হয়েছে। ইউপির চিফ সেক্রেটারি ডিএস মিশ্র 3য়-বারের জন্য তিনি এক্সটেনশন পেয়েছেন। রিটায়ারমেন্টের দিন তাকে ট্রান্সফার করা হয়, কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন ইউপিতে, এবং ইউপিতে তাকে চিফ সেক্রেটারি করা হয় 2021-এ। তারপর ক্রমাগত তিনি এক্সটেনশন পেয়ে এসছেন রিটায়ারমেন্টের পরে। এইটা যেন শুভেন্দু অধিকারী মাথায় রেখে তারপরে কোর্টে যান।